আসসালামু আলাইকুম গাইস। আজকে রান্না করব বিরিয়ানি এবং সেমাই। তো দেখতেই থাকুন। তো এখন শুরু করছি রান্না। আর একটা কথা বলি, আমার কিচেনে জায়গা অনেক ছোট, এই জন্য আমি সব কিছু একসাথে এক জায়গায় নিয়ে রাখছি। তো আপনারা আবার কিছু মাইন্ড করেন না। তো চলেন বেশি কথা না বলি। এখানে আছে আদা রসুন পেস্ট, এখানে আছে জিরা পেস্ট, এখানে আছে মরিচ বাটা, এখানে টমেটো, আর এখানে পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে নিয়েছি গরুর মাংস। তো গরুর মাংসর পরে আমরা এর ভিতরে চালটা দিয়ে দেবো বিরিয়ানির জন্য। তো এখন মশলাগুলো সব দিয়ে নিলাম। তো এখন দিয়ে নেব লং, এলাচ, তেজপাতা, দারচিনি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে নেব। তো প্রথমে আমি হালকা লবণ দিয়ে নেব, যদি পরে লাগে তো পরে দেওয়া যাবে, কিন্তু বেশি হলে সমস্যা। তো তেহারি রান্না করার জন্য আরেকটি মশলা ব্যবহার করি আমরা, এটা পোলাও বিরিয়ানি শান কোম্পানির। তো এটা দিলে অনেক স্বাদ লাগে। তো এটা এখন দিয়ে নেব। এটা এখন আমি হাফ দিয়ে নেব, আর হাফ যখন চাল দেব তখন দিয়ে নেব। এখন দিয়ে নেব তেল। তেলের পরিমাণটা দেখবেন যাতে গায়ে গায়ে লাগে। গায়ে গায়ে না লাগলে গোস্তটা ভালোভাবে কষবে না, আর না কষলে গোস্তটা ভালো লাগবে না। তেলটা পরিমাণ মতন দিতে হবে। তো এখন গোস্তটা ভালোভাবে মাখিয়ে নেব। যেহেতু আজকে আমি বাসায় আছি, আমি নিজেই মাখাচ্ছি, আর নয়তো হালিমাই এইভাবে মাখাই গ্লোভস করে। তো আমি আজকে আর গ্লোভস করিনি, আমি এইভাবেই খালি হাতে শুধু বসাতে লাগিয়েছি, হাত ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এইভাবে মাখানোর পর কিছুক্ষণ রেখে দেবো। রেখে দেওয়ার পরে তো 5 মিনিট পর আমি চুলা জ্বালিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 10 মিনিট পরে হালকা একটু নেড়ে দেবো। তো আমি ওদিকে তেহারি রান্না শুরু করে দিয়েছি, এখানে হালিমা সেমাই রান্না শুরু করে দিয়েছে। তো এখানে গরুর দুধ, খাঁটি গরুর দুধ কালকে নিয়ে আসছি, আর নারকেল। তো এইসব দিয়ে সব রান্না বান্না শুরু করে দিয়েছে সেমাই। তো সেমাই রান্নার সময় খেয়াল রাখবেন, এইভাবে নাড়া দিতে ভুলবেন না, কারণ নাড়া না দিলে সব নিচে লেগে যাবে, আর লেগে গেলে সেই গন্ধে খাওয়া যাবে না সেমাই। তো প্রতিনিয়ত চেষ্টা করবেন লাড়া দেওয়ার। তো হালিমা তো অসুস্থ, সে বসে আছে, আমি লাড়া দিচ্ছি। এইদিকে আমার গোস্তও চলছে। তো দুটোই একসাথে রান্না চলছে, কারণ আজকে আমাদের রান্নার কোনো মানে আইডিয়া ছিল না, আর আজকে যে রান্না করবো এরকম কোনো প্ল্যান ছিল না। তো আজকে আমাদের এক বিল্ডিংয়ের বড় আপা, তাকে দাওয়াত দেবো, দাওয়াত দিয়ে খাওয়াবো, এই জন্য রান্নাটা করা। আর সাথে আছে ডিম, ডিম সিদ্ধ থাকবে, তেহারি এবং সেমাই। তো সেমাইয়ের বলক উঠে গেছে, আর কিছুক্ষণ অপেক্ষা করার পরে সেমাই দিয়ে দেবো। তো এখন সেমাই দিয়ে নেব। সেমাই দেওয়ার উপযুক্ত টাইম হয়ে গেছে, এখন না দিলে পরবর্তীতে আবার সেমাইটা গলবে না। সেমাই দেওয়া শেষ, এখন হালকা ডুবাই দেব। এবং এই সেমাইটা বেশি জ্বালানো যাবে না, এখনই বন্ধ করে দিতে হবে, নাইলে আবার গোলা ঘাটি হয়ে যাবে। মূলত এই সব সেমাইটা ভাইজা রান্না করতে হয়, কিন্তু ভাইজা রান্না করলে আমাকে ভালো লাগে না, এই জন্য আমার কারণে হালিমা ভাজেনি, এটি এভাবে রান্না করছে। তো এখন উপরে নারকেল দিয়ে নেব, নারকেল দিয়ে নিলে সব
সব নারকেল চাল গুঁড়োটা আছে গুঁড়ো বানাইছে যেমনই বাসি বাসি গুঁড়ো করেছে তো গোস্তটাও আমার প্রায় কষানোর দিকে হয়ে আসছে। এই পানিটা মরে গেলে তারপরে এর ভিতরে চাল দিয়ে দেবো, বিরিয়ানির যে চালটা। যেহেতু এখানে আমাদের দুইটা চুলা আছে, তো একটা চুলা আজাড়া দিতে চাচ্ছি না, তো এখানে বসা দিয়েছি ডিম সিদ্ধ, যাতে তেহারির ভিতরে ডিম সিদ্ধ দেওয়া যায় একটা করে। এদিকে ডিম সিদ্ধ আমার হতে শুরু করেছে, এদিকে আমার গরুর গোস্তটা প্রায় কষানোর শেষের পথে। তো এখন গোস্ত আমার কষে গেছে, তো বিরিয়ানি চাল দিয়ে দিচ্ছি। তো চালটা দেওয়ার পরে হালকা একটু নেড়ে নিচ্ছি, যাতে গোস্তটা আর চালটা মিশা যায় ভালো করে। মিশার পরে হালকা গরম পানি দিয়ে দেবো।